আজ আমরা এক্সপ্লেন করব ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম টুইস্টার। পৃথিবীতে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, যার মধ্যে টর্নেডো অন্যতম। টর্নেডোর আঘাত কতটা ভয়ানক হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশে সবচেয়ে ভয়ঙ্কর টর্নেডো হয়েছিল কত সালে জানেন? ১৯৮৯ সালে, এবং এর স্থান ছিল মানিকগঞ্জের সাটুরিয়ায়। ওই টর্নেডোর আঘাতে প্রায় ১,০০০ মানুষ মারা গিয়েছিল। বুঝতেই পারছেন কতটা ভয়ানকভাবে আঘাত হানে এই টর্নেডো। যাই হোক, এই টর্নেডো নিয়েই আমাদের আজকের মুভি। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কেট নামের এক মেয়েকে দেখতে পাই, যে হাতে থাকা ক্যামেরার সাহায্যে টর্নেডোর ছবি তোলার চেষ্টা করছিল। কেটের সঙ্গে তার আরও 4 জন ফ্রেন্ড ছিল, যারা টর্নেডোর বিষয়ে রিসার্চ করার জন্য এখানে এসেছিল। কেটের বয়ফ্রেন্ড জ্যাভ একটি ভিডিও রেকর্ড করছিল, যেখানে কেট টর্নেডোর সম্পূর্ণ পরিস্থিতির বিষয়ে তুলে ধরছিল। কেট টর্নেডোর বিষয়ে আলোচনা করতে গিয়ে বলে, আমরা টর্নেডোর মধ্যে থাকা ময়েশ্চারাইজারকে কম করার চেষ্টা করব, এবং এর জন্য আমরা ড্রামে থাকা পলিমারগুলোকে টর্নেডোর মধ্যে নিয়ে যাব। টর্নেডো পলিমারকে টেনে নিলেই টর্নেডো ধীরে ধীরে শান্ত হয়ে যাবে, এবং এটাই আজকে আমরা রিসার্চ করে দেখব। কেট ক্যামেরার সামনে এসব কথা বলে গাড়ি নিয়ে টর্নেডোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর এগিয়ে আসার পর তারা এক জায়গায় থেমে যায়, কারণ তাদের টর্নেডোর বিষয়ে ডাটা কালেক্ট করার মেশিনটি নষ্ট হয়ে গিয়েছিল। কেট বলে, আজকের জন্য ডাটা কালেক্ট করার চিন্তা ভুলে যাও, এমনিতেও টর্নেডোর কাছাকাছি আমরা চলে এসেছি। এসব বলে তারা আবারও গাড়ি নিয়ে টর্নেডোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা ধীরে ধীরে টর্নেডোর কাছাকাছি চলে আসে। গাড়ির পেছনে ড্রামে করে তারা পলিমার এনেছিল। টর্নেডোর কাছাকাছি আসার পর তারা পলিমার টর্নেডোর মধ্যে ছেড়ে দেয়, এবং টর্নেডো পলিমারগুলো তার দিকে টেনে নেয়। গাড়ি নিয়ে সবাই তাড়াতাড়ি করে সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা যেটা ভেবেছিল অবস্থা তার চেয়ে আরও ভয়ানক হয়ে যায়, কারণ এই টর্নেডো তাদের ধারণার চাইতে কয়েক গুণ বড় ছিল। পলিমারগুলো টর্নেডো টেনে তো নিয়েছিল, কিন্তু সেটা টর্নেডোর ময়েশ্চারাইজার কম করার জন্য পর্যাপ্ত ছিল না, কারণ টর্নেডোর গতি ও উচ্চতা প্রায় দ্বিগুণ ছিল। কেটের ফ্রেন্ড জ্যাভি দূর থেকে পরিস্থিতি ও ডেটা কালেক্ট করার চেষ্টা করছিল। সে কেটকে বলে, গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত ফিরে আসার চেষ্টা করো, কারণ টর্নেডো ক্রমশই তোমাদের দিকে এগিয়ে আসছে। কেটের বয়ফ্রেন্ড জ্যাব গাড়ি চালাচ্ছিল। সে উত্তেজিত অবস্থায় দ্রুত গাড়ি চালাতে গিয়ে এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে বসে। কোনো উপায় না পেয়ে তারা গাড়ি থেকে নেমে দ্রুত সেখান থেকে দৌড়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু টর্নেডোর গতি এতটাই ছিল তারা সেটার মোকাবেলা করতে পারে না। তাদের ফ্রেন্ড প্রবীণকে মুহূর্তের মধ্যেই টর্নেডো তার দিকে টেনে নেয়, এবং এদিকেও টর্নেডো উঠিয়ে নিয়ে চলে যায়। জ্যাব ও কেট বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে একটি ব্রিজের নিচে গিয়ে অবস্থান করে, কিন্তু টর্নেডোর আক্রমণ থেকে জ্যাভও শেষ পর্যন্ত বাঁচতে পারে না। টর্নেডো তাকেও উঠিয়ে নিয়ে চলে যায়। কেট ব্রিজের নিচে একটি রড ধরে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যায়, এবং শেষ পর্যন্ত শুধুমাত্র কেট টর্নেডোর হাত থেকে বাঁচতে পারে। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে আমরা 5 বছর পরের দৃশ্য দেখতে পাই। এই ঘটনার পর কেট এখন টর্নেডোর উপরে রিসার্চ করা ছেড়ে দিয়েছিল, কিন্তু জ্যাভি এই 5 বছর পর হঠাৎ একদিন কেটের সঙ্গে দেখা করে বলে, এই 5 বছর আমি মিলিটারিতে ছিলাম, তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। মিলিটারিতে আমার কাজ ছিল ফেস ডায়েরি রেডার, এই মিসাইল স্ক্যানারকে কন্ট্রোল করা। সত্যি বলতে তুমি বিশ্বাস করবে না, এটা অসাধারণ। স্ক্যানারটি 1 মাইল দূর থেকেও আকাশে ভেসে থাকা সব কিছু স্ক্যান করতে পারে, ছোট্ট একটা পাখিও বাদ যায় না। আমি চিন্তা করছি এটাকে যদি আমরা টর্নেডো স্ক্যান করার কাজে ব্যবহার করি তাহলে কেমন হয়। কেট বলে, দেখো জাভি, আমি এসব ছেড়ে দিয়েছি, আর তুমি যে স্ক্যানারের কথা বলছো এটা প্রায় একটা বিল্ডিংয়ের সমান, এটাকে টর্নেডোর কাছে নিয়ে যাওয়া অসম্ভব। জাভি বলে, চিন্তা করো না, কিছুদিন আগেই মিলিটারিরা একটি পোর্টেবল স্ক্যানার বানিয়েছে, যেটা আকারে ছোট হলেও বড় স্ক্যানারের মতোই কাজ করে, আমরা সেটা ব্যবহার করব। একবার চিন্তা করে দেখো, এই স্ক্যানারের সাহায্যে টর্নেডোর মধ্যে সবকিছু আমরা দেখতে পারবো, টর্নেডো কতটা শক্তিশালী সেটা জানতে পারবো। এতে করে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব। একমাত্র তুমি আমাকে সকল বিষয়ে সাহায্য করতে পারো। তুমি কি চাও না তোমার বয়ফ্রেন্ড জ্যাবের আত্মা শান্তি পাক? জ্যাভির এসব কথা শুনে কেট না চাইলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর দেখা যায় জ্যাভি কেটকে সাথে নিয়ে তার টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। জ্যাভি বলে, এই হচ্ছে কেট, যে টর্নেডোর বিষয়ে আমাদের সাহায্য করবে।
কেটের মস্তিষ্ক এতটাই প্রখর, সে স্যাটেলাইটের আগেই টর্নেডো কোথায় আঘাত হানবে সেটা বলে দিতে পারে। কেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় হঠাৎ সেখানে হইচই পড়ে যায়। দেখা যায় টেইলর নামের এক আগন্তুক সেখানে সবার উদ্দেশ্যে জার্সি বিক্রি করছিল। আসলে টেইলর ছিল একজন ইউটিউবার। টর্নেডোর ভিডিও বানিয়ে সে ইউটিউবে আপলোড করত এবং এজন্যই সে এত জনপ্রিয় ছিল। জাভি কেটকে এসব থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে কেটকে বলে, আকাশে 2টা টর্নেডোর সৃষ্টি হচ্ছে, একটা ইস্ট আর একটা ওয়েস্ট। আমরা কোনটার পিছু করব? কেট বলে, আমাকে ভাবার জন্য কিছু সময় দাও। জাভি সেখান থেকে চলে গেলে কেট ভাবতে শুরু করে, কিন্তু তখনই সেখানে টেইলর চলে আসে। টেইলর কেটকে বলে, হাই, আমার নাম টেইলর। তোমার ব্যাপারে অনেক শুনেছি তুমি তুফান দেখেই তার আকার বলে দিতে পারো। তো আজকে কোনটার পিছু করা যায়, ইস্ট অর ওয়েস্ট? কেট বলে, ইস্ট। এটা বলে সে তার টিম মেম্বারদের নিয়ে ওয়েস্টের দিকে চলে যায়। টেইলর কেটের পিছু করতে শুরু করে। এরপর দেখা যায় কেট যেমনটা বলেছিল ঠিক তেমনটাই হয়। ধীরে ধীরে সেখানে টর্নেডোর আকার ধারণ করতে শুরু করে। কেটদের পেছনে ফেলে টেইলর হঠাৎ করেই আচমকা সামনে চলে আসে এবং ক্যামেরা দিয়ে ব্লগিং করতে শুরু করে দেয়। টেইলরের এসব কর্মকাণ্ডে জাভি ও কেট অনেক বিরক্ত হয়। তারা অন্য রাস্তা হয়ে টর্নেডোর দিকে এগিয়ে যায়। টর্নেডো ধীরে ধীরে প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। বাতাসের তীব্রতায় আশেপাশের টারবাইনগুলো ভেঙে যেতে শুরু করে। কেট ও জাভিদের টিম মেম্বাররা তাড়াতাড়ি করে টর্নেডোর দুই পাশেই স্ক্যানার বা রেডার বসিয়ে দেয়। কিন্তু জাভি ও কেট যখন রেডার বসাতে যায় ঠিক তার আগেই টর্নেডো ধীরে ধীরে তার শক্তি হারাতে বসে। টর্নেডো ক্রমশই দুর্বল হয়ে যায়। জাভি প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে টেইলর গাড়ি নিয়ে টর্নেডোর কাছাকাছি গিয়ে টর্নেডোর মধ্যে পটাকা বা রকেট ছেড়ে দেয় এবং ভিডিও বানিয়ে খুশিতে সেলিব্রেট করতে থাকে। জাভি ও কেট বিরক্ত হয়ে হোটেলে ফিরে আসে। এই হোটেলে টেইলর ও তার টিম আগে থেকেই অবস্থান করছিল। কেট টেইলরকে দেখে বলে, তোমরা টর্নেডোর বিষয়ে আগে থেকে কি স্টাডি করেছ? টেইলর বলে, আমার টিম মেম্বারদের মধ্যে কখনো কেউ এই বিষয়ে স্টাডি করেনি, শুধুমাত্র আমি করেছি। আমি একজন সায়েন্টিস্ট। টেইলরের কথা শুনে কেট অনেক অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা জাভি মার্শাল নামের এক বিশাল বড় ইনভেস্টরের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। কেট সেখানে চলে আসলে জাভি কেটকে বাইরে অপেক্ষা করতে বলে। কেট বাইরে এসে অপেক্ষা করতে লাগলে সেখানে টেইলর চলে আসে। টেইলর কেটের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল। এজন্য কেটের সঙ্গে দেখা হলেই সে কথা বলার চেষ্টা করে। দুজনের মধ্যে কথোপকথনের সময় তারা আরও একটি টর্নেডোর বিষয়ে জানতে পারে। কেট ও জাভি টিম মেম্বারদের সাথে নিয়ে সেই টর্নেডোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানেও 2টা টর্নেডোর সৃষ্টি হয়েছিল। জাভি কেটকে বলে, আমরা কোন দিকে যাব, লেফট অর রাইট? কেট বলে, আমার মনে হয় রাইট যাওয়া উচিত, কারণ বাতাসের গতিবেগ পরিবর্তন হচ্ছে। এসব বলে তারা ডান পাশের টর্নেডোর দিকে এগিয়ে যায়। টেইলর তার আইডিয়া অনুযায়ী বাম পাশের টর্নেডোর দিকে এগিয়ে যায়, কিন্তু টর্নেডোর কাছে পৌঁছানোর আগেই বাম পাশের টর্নেডো দুর্বল হয়ে যায়। অন্যদিকে কেট ও জাভি ডান পাশের টর্নেডোর কাছাকাছি পৌঁছানোর পর তারা র্যাডারটাকে সেখানে বসিয়ে দেয়, কিন্তু টর্নেডোর শক্তির কাছে র্যাডার টিকতে পারে না। টর্নেডো র্যাডারকে উঠিয়ে নিয়ে চলে যায়। টর্নেডো এতটাই শক্তিশালী ছিল তাদের গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে যায়। টর্নেডো তাদের গাড়ির পাশ দিয়ে অতিক্রম করলে কেট বুঝতে পারে এই টর্নেডো পাশের শহরে আঘাত আনবে। কেট তাড়াতাড়ি করে গাড়ি ঘুরিয়ে সেই শহরে পৌঁছে দেখতে পায় টর্নেডো ততক্ষণে পুরো শহর তছনছ করে ফেলেছে। টেইলর এখানে আগেই চলে এসেছিল। শহরের ধ্বংসলীলা দেখে সবাই অনেক ভেঙে পড়ে। জাভি এখানে মার্শাল নামের সেই ইনভেস্টরের সাথে দেখা করতে যায়। তখন টেইলর কেটকে বলে, কেট, তুমি ভুল মানুষের সাথে সঙ্গ দিচ্ছ। জাভি ও তার টিম স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করছে। তারা টর্নেডোর ধ্বংসস্তূপের ফায়দা নিয়ে কম দামে শহরের এসব জমি কিনে নেয় এবং বিনিময়ে তাদের সামান্য কিছু টাকা দেয়। কেট বলে, তুমিও তো এখানে সবাইকে সাহায্য করছো, তাদেরকে খাবার ও বস্ত্র দিচ্ছ, তুমিও কি স্বার্থের জন্য করছো? টেইলর বলে, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে যে টাকা পাই সব টাকা ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জন্য ব্যবহার করি এবং জার্সি বিক্রি হওয়া টাকাগুলোও আমি এখানে বিলিয়ে দেই। টেইলরের মুখ থেকে এসব কথা শুনে কেটের মনে টেইলরের জন্য সম্মান অনেক বেড়ে যায় এবং জাভির উপর সে প্রচণ্ড রেগে যায়। কেট ও টেইলরের মধ্যে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং এরপর রাতের বেলা তারা একসঙ্গে বুলফাইট ম্যাচ দেখতে যায়। বুলফাইট ম্যাচ দেখার সময় হঠাৎ করে সেখানে জোরে জোরে বাতাস বইতে শুরু করে।
কেট ও টেইলর বুঝতে পারে টর্নেডো তাদের দিকেই এগিয়ে আসছে। কেট ও টেইলর দ্রুত একটি মার্কেটের মধ্যে চলে আসে এবং তাদের সাথে আরও কিছু মানুষ সহ মার্কেটের মধ্যে আশ্রয় নেয়। কিন্তু কোনো দালান বা মার্কেট তাদের সুরক্ষিত রাখতে পারবে না। এজন্য টর্নেডোর হাত থেকে বাঁচার জন্য কেট ও টেইলর বেসমেন্ট খোঁজার চেষ্টা করে। আশেপাশে কোনো বেসমেন্ট না পেয়ে তারা সবাইকে নিয়ে পাশের একটি সুইমিং পুলের দিকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা দেখতে পায় টর্নেডোর হাত থেকে বাঁচার জন্য গাড়িতে আশ্রয় নেয় একটি পরিবারকে টর্নেডো মুহূর্তের মধ্যেই উঠিয়ে নিয়ে চলে যায়। কেট ও টেইলর এই দৃশ্য দেখে অনেক মর্মাহত হয়, কিন্তু এখানে তাদের কিছুই করার ছিল না। তারা কিছু লোকেদের নিয়ে পুলের নিচের অংশে আশ্রয় নেয়। সুইমিং পুলে পানি ছিল না, এজন্য পুলের গভীরে আশ্রয় নেওয়ার জন্য তারা বাতাসের গতিবেগ থেকে বেঁচে যায় এবং টর্নেডোর হাত থেকে কোনো রকমে রক্ষা পায়। টর্নেডো তার তাণ্ডব চালানোর পর যখন থেমে যায় তখন আশেপাশের দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়। পুরো এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কিছুক্ষণ পর সেখানে জ্যাভি চলে আসে এবং সেই ইনভেস্টরের সাথে ওখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের জমি কিনে নিতে শুরু করে। কেট এসব দেখে প্রচণ্ড রেগে যায়। সে জ্যাভিকে অনেক গালিগালাজ করে, কিন্তু জ্যাভি কেটকে বলে, তোমার এ বিষয়ে নাক না গলালেও চলবে। তোমাকে যে কাজের জন্য নিয়ে এসেছি তুমি সেটাতে মনোযোগ দাও। আমি এ সব কিছু তোমার কাছ থেকেই শিখেছি, কারণ তোমার সায়েন্স প্রজেক্টের জন্যই আমি আমার 3 বন্ধুকে হারিয়েছি। জ্যাভির এসব কথা শুনে কেট অনেক কষ্ট পায়। সে তাৎক্ষণিক ওখান থেকে তার বাড়িতে ফিরে আসে। কেটের বাড়ি কিছুটা দূরেই ছিল। বাড়িতে আসার পর বয়ফ্রেন্ড জ্যাবের কথা তার অনেক মনে পড়ে। সে মনে করে তার জন্যই হয়তো তার বয়ফ্রেন্ড মারা গেছে। সারা রাত মন খারাপ করে বসে থাকার পর পরের দিন সকালবেলা কেট যখন সবকিছু ভুলে স্কুলের প্রজেক্ট দেখছিল, ঠিক তখনই সেখানে টেইলর চলে আসে। টেইলরকে দেখে কেট অনেক খুশি হয়। তারা একসঙ্গে খাবার খাওয়ার পর টেইলর কেটকে বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই জানি, টিভিতে তোমাকে দেখেছি। তুমি টর্নেডোকে আটকানোর জন্য একটি সায়েন্স প্রজেক্ট তৈরি করেছিলে, কিন্তু তোমার বন্ধুরা মারা যাওয়ার পর তুমি প্রজেক্ট থেকে সরে এসেছো। সত্যি বলতে তোমার বন্ধুরা মারা যাওয়ার পেছনে তোমার কোনো হাত নেই। নিজেকে দোষী ভাববে না। তুমি চাইলে সায়েন্স প্রজেক্ট আবারও চালু করতে পারো। আমি তোমাকে সাহায্য করব। টেইলরের কথা শুনে কেট অনেক রেগে যায়, কারণ ওই সায়েন্স প্রজেক্ট সে আর চালু করতে চায় না। টেইলর কেটের মনের অবস্থা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। কেট এই বিষয় নিয়ে অনেক ভাবার পর শেষ পর্যন্ত প্রজেক্ট নিয়ে কাজ করতে রাজি হয়ে যায়। সেই টেইলরকে সাথে নিয়ে তার কাজ শুরু করে দেয়। টেইলর কেটের কাজের ফাইল দেখে বলে, আমার মনে হয় তুমি পলিমারের মাত্রা কম নিয়েছো, কারণ ঠান্ডা ও গরম বাতাস একসঙ্গে ঘর্ষণ হওয়ার ফলে বাতাসের আর্দ্রতা অনেক বেড়ে যায় এবং ধীরে ধীরে সেটা টর্নেডোর রূপ নেয়। টর্নেডোকে থামাতে হলে আমাদের অধিক পরিমাণে পলিমারের প্রয়োজন পড়বে, তাহলেই আমরা সফল হব। টেইলর ও কেট একসঙ্গে রিসার্চ করার পর তারা ড্রামে করে পলিমার নিয়ে টর্নেডোর পিছু করে। কেট অনেক ভয় পাচ্ছিল, কিন্তু টেইলর তাকে সাহায্য করে। তারা গাড়ির পেছনে ড্রামে করে পলিমার নিয়ে টর্নেডোর মাঝখানে গিয়ে ছেড়ে দেয়। টর্নেডো পলিমারগুলোকে টেনে নিলে টর্নেডো এইবার ধীরে ধীরে শান্ত হতে থাকে, কিন্তু পুরোপুরিভাবে তারা টর্নেডোকে থামাতে পারে না। কেট ও টেইলর ফিরে আসলে ওই দিন বিকালে জ্যাভি কেটের বাসায় আসে এবং তার কৃতকর্মের জন্য কেটের কাছে ক্ষমা চায়। জ্যাভি এতদিন ধরে টর্নেডোর বিষয়ে যত ডাটা কালেক্ট করেছিল সেই সব ডাটা সে কেটকে দিয়ে দেয় এবং আরও একবার ক্ষমা চেয়ে জ্যাভি সেখান থেকে চলে যায়। কেট জ্যাভির ডাটাগুলো কম্পিউটারে ভালো করে পর্যবেক্ষণ করার পর যেখানে যেখানে তারা ভুল করেছিল সেই ভুলগুলোকে শুধরে নেয় এবং টেইলরকে সাথে নিয়ে সে আবারও টর্নেডোর পিছু করে। টেইলর তার পুরো টিমকে এবার সাথে করে নিয়ে এসেছিল। অন্যদিকে জ্যাভিও তার টিম নিয়ে ওই টর্নেডোর পিছু করছিল। কেট লক্ষ্য করে ধীরে ধীরে এই টর্নেডো বিশাল আকৃতি ধারণ করছে এবং বাতাসের গতিবেগ ক্রমশই বাড়ছে। তারা টর্নেডোর কাছাকাছি পৌঁছালে হঠাৎ করেই তারা বিশাল বড় এক বিপদের সম্মুখীন হয়। দেখা যায় টর্নেডো সোজা গিয়ে পাশের একটি অয়েল রিফাইন্ড কারখানায় আঘাত হানে। অয়েল কারখানায় আঘাত হানার ফলে মুহূর্তের মধ্যেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। কারখানা ধ্বংস হওয়ার সাথে সাথে টর্নেডো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। সবাই টর্নেডোর হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে যায়। টর্নেডো হঠাৎ করেই তার গতিপথ পরিবর্তন করলে দেখা যায় বিশাল সেই টর্নেডো ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে যাচ্ছে। টর্নেডো এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল পুরো শহর সে নিমিষের মধ্যেই শেষ করে দিতে পারবে। টেইলর, কেট ও জ্যাভি গাড়ি নিয়ে দ্রুত শহরে ফিরে আসে এবং শহরের সবাইকে আশ্রয়ের জন্য একটি সিনেমা হলের মধ্যে যেতে বলে।
শহরের মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। এই শহরে কোনো বেসমেন্ট ছিল না। সিনেমা হলে আশ্রয় নেওয়া খুব একটা নিরাপদ নয়, কিন্তু তারপরেও তাদের হাতে অন্য কোনো উপায় ছিল না। টর্নেডো শহরের প্রায় কাছাকাছি চলে এসেছিল। একের পর এক বিভিন্ন স্থাপনা বাতাসের প্রকোপে উড়ে যেতে শুরু করে। টেইলর মানুষদের সাহায্য করার সময় তার শরীরের উপরে ভারী কোনো বস্তু এসে পড়ে। প্রচণ্ড ব্যথায় সে কাতরাতে শুরু করে। টেইলর নিজেকে সেই বস্তুর নিচ থেকে বের করার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। তার পা খুব খারাপভাবে আহত হয়েছিল। টেইলরকে সাহায্য করার জন্য জ্যাভি ও কেট সেখানে চলে আসলে তাকে দ্রুত সেখান থেকে বের করে সিনেমা হলের দিকে নিয়ে যায়। কিন্তু এর মধ্যেই বিশাল বড় এক পানির ট্যাঙ্কার তাদের উপরে এসে ভেঙে পড়ে। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পায়। দ্রুত তারা সিনেমা হলের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। টর্নেডোর আঘাতে সিনেমা হলের ছাদ উড়ে যেতে শুরু করে। অনেক মানুষকেও টর্নেডো উঠিয়ে নিয়ে চলে যায়। কেট বুঝতে পারে এভাবে চলতে থাকলে তারা কেউ বাঁচবে না। এজন্য সে কাউকে কিছু না জানিয়ে সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া না করে গাড়ির পেছনে পলিমার নিয়ে টর্নেডোকে থামানোর জন্য এগিয়ে যায়। টর্নেডোর কাছাকাছি পৌঁছানোর পর সে গাড়ির একটি যন্ত্রাংশ চালু করে দেয়, যেটা গাড়িটাকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখবে। এরপর সে পলিমারগুলোকে টর্নেডোর মধ্যে ছেড়ে দেয়। পলিমারগুলোকে টর্নেডো টেনে নেওয়ার পর টর্নেডোর অনেক পরিবর্তন হয় এবং ধীরে ধীরে বিশাল আকৃতির সেই টর্নেডো শান্ত হয়ে যায়। টর্নেডো শান্ত হয়ে গেলে টেইলর ও সবাই দৌড়ে কেটের কাছে চলে আসে। কেটের গাড়ি উল্টে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সৃষ্টিকর্তার অশেষ রহমতে সে এখনও বেঁচে ছিল। কেটের এই বাহাদুরির জন্য সবাই তাকে সম্মাননা জানায়, কারণ তার জন্যই শহরের সব মানুষ বেঁচে গিয়েছিল। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা বেশ কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। কেটের এক্সপেরিমেন্ট সফল হওয়ায় নিউ ইয়র্ক থেকে সে ফান্ডিং পেতে চলেছে, যে ফান্ডিংয়ের সাহায্যে এই প্রজেক্টটাকে সে আরও বড় করবে। কেট, জ্যাভি ও টেইলর একসঙ্গে এই প্রজেক্টে কাজ করবে এবং টর্নেডোর মোকাবেলা করবে। যাই হোক, গল্প এখানেই সমাপ্তি হয়।